তো আজকে আর একটা মুভি রিভিউ দিই। মুভি হচ্ছে রিসেন্টলি রিলিজ হয়েছে মাস্তি 4। মাস্তি 4 হইতেছে একটা ফ্র্যাঞ্চাইজি মুভি। এখানে কয়েকটা সিজন আছে, মাস্তি, তারপর গ্র্যান্ড মাস্তি, তারপরে গ্র্যান্ড মাস্তি, আর একটা লেখা গ্রেট গ্র্যান্ড মাস্তি, আর এখন হচ্ছে মাস্তি 4। তো মাস্তি 4টা দেখলাম। আসলে এই মুভিটা আমি রিকোয়ারমেন্ট করবো সোজা কথায়, কেউকে মানে দেখার জন্য আমি কোনো রিকোয়ারমেন্ট করবো না। এটা ছবিটা না দেখেই ভালো। সবাইকে আমি রিকোয়ারমেন্ট করবো ছবিটা দেখা দরকার নেই। ছবিটার অ্যাকচুয়ালি যে কাহিনী, এটা তো আমরা মোটামুটি সব ছবিতেই দেখেছি তাদের, যে বিগত যে ছবিগুলো দেখাইছি, যে তারা সবাই বিবাহিত, কিন্তু বিবাহিত জীবন কেউ সুখী না। তো তারা বিবাহিত জীবন বিবাহিত পরবর্তী জীবনে সুখী থাকার জন্য তারা তাদের বিভিন্ন গার্লফ্রেন্ড ম্যানেজ করে তারা সেভাবে চলে। তো এই মাস্তি 4ও সেম অবস্থা। কিন্তু এখানে ভাই মানে কাহিনীর কোনো মানে এখানে কাহিনী আসলে কোনো যৌক্তিকতা নাই। তারপরে সবার ওভার ওভার অ্যাক্টিং। তো তারপর মনে করেন যে কোনো হিস্টোরি নাই। তারপরে এই বিবেক ওভারওয়ার এখানে দেখবেন এই চিন বের হয়ে গেছে, মানে বয়সের যেটা ছাপ সেটা এসে পড়ছে। আর মানে কি বলবো, মানে অভিনয়ের যে তাদের যেটা ধারাবাহিকতা সেই জিনিসটা টোটালি এখানে নাই। এখানে আরশাদ ওয়ারসি এখানে নতুন ওরে অ্যাড করা হয়েছে। হয়তো ওর কিছু ওরে হয়তো নতুনত্ব, যেহেতু ওর একটু দেখতে আপনি ভালো লাগবে বা আপনাদের মনে চাইবো যে না ওর ছবিটা ঠিক আছে, ওর একটু দেখি। কিন্তু এছাড়া এই ছবিতে দেখার মতো আর কোনো স্টোরি নেই। আর এই ছবিটা একদম পুরাই 18+ ছবি। 18+ বলতে এই ছবিটা ছোটোদের জন্য এক নম্বরে। তো আমি রিকমেন্ড করবো এই ছবিটা না দেখে ভালো, কারণ এই ছবির মধ্যে ওরকম নতুনত্ব কিছু নাই। আর ওভার অ্যাক্টিং দিয়ে ভরপুর করা, ঠিক আছে। আর ছবিতে কোনো হিস্টোরি নাই। তারপর আপনার যেখানে যে এটা মানে বিভিন্ন আপনার যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত মিমসগুলো দেখি না, এখানে বিভিন্ন মিমস আইনে ঢুকাই দেওয়া হয়েছে, জোর করে ঢুকাই দেওয়া হয়েছে মিমসগুলো। বিভিন্ন ধরনের রিলস আমরা যে ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখি, এগুলো এনে ঢুকাই দেওয়া হয়েছে। তো বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা যদি চান দেখতে পারেন, কিন্তু আমার রিকোয়ারমেন্ট না দেখাই ভালো। ধন্যবাদ।